রাজ্য রেলে টিকিট কালেক্টর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এটা আবেদন জানাতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস তথ্য দেখব, কিভাবে আবেদন করবেন, কোন জায়গা থেকে এটা আপনারা আবেদন করতে পারবেন, কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে, সমস্ত কিছু ডিটেলস তথ্য। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন থেকে। অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর বাহিরগাছি হল স্টেশনে এটা আপনাদের কিন্তু নেওয়া হচ্ছে। এখানে মেমো নাম্বারটি শো করছে, ডেটেড 22/7/2024 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে ইস্টার্ন রেলওয়ে থেকে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইভেন্ট ফ্রম এলিজিবল পারসন ডিস্ট্রিক্ট অফ নদিয়া of West Bengal engagement of hall contractor for selling ticket on prescribed commission base 5 years Bahirgachi halt station in between Aranghata and Bagula station under Shialda division Eastern Railway। অর্থাৎ বলা হয়েছে আপনাদের কিন্তু প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে হবে। ডিস্ট্রিক্ট নদিয়া থেকে, নদিয়া ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা তারা এটা আবেদন করতে পারবেন। আপনাদের টিকিট কালেক্টর হিসাবে জয়েন করতে হবে 5 বছরের জন্য। বহিরগাছি হল স্টেশন আপনাদের এটা নেওয়া হবে। বিটুইন আরাংঘাটা এবং বাগুলা এই দুটো স্টেশনের মধ্যে আপনাদের কাজ হবে। এইবার নিচের দিকে চলে আসবো, নেম অফ দ্য হল স্টেশন। এখানে বলা হয়েছে অ্যামাউন্ট অফ সিকিউরিটি মানি টু বি ডিপোজিট বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট যারা হবেন তাদের একটা সিকিউরিটি ডিপোজিট মানি রেলওয়ে ডিপার্টমেন্টে জমা রাখতে হয়। সেটা বহিরগাছি হল স্টেশনে আপনাদের এখানে 2000 টাকা সিকিউরিটি মানি জমা করতে হবে। সেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে যারা চান্স পাবেন তারাই এটা করতে হবে, চান্স না পাওয়া পর্যন্ত এটা কিন্তু আপনাদের দরকার নেই। এবার বলা আছে প্লেস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ফর্মটি এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের সাবমিট করতে হবে। ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 2 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 22/8/2024 তারিখ পর্যন্ত আবেদন চলবে। 11টা থেকে 16টার মধ্যে আপনাদের ফর্মটি জমা করতে হবে। এখানে ওয়ার্কিং ডেজ বলা হয়েছে 23/8/2024 তারিখের মধ্যে ফর্মটি জমা দেওয়ার কথা। এবার বলা হয়েছে ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন বক্স 23/8/2024 তারিখ 14:30 আওয়ার্সে অ্যাপ্লিকেশন বক্স খোলা হবে। তারপরে আপনাদের যাদের ফর্ম ঠিকঠাক থাকবে তাদেরকে চান্স দেওয়া হবে। আর এখানে অ্যাড্রেসটি আরও একবার মেনশন আছে যেখানে আপনারা পাঠাবেন। আর indianrailway.gov.in এই ওয়েবসাইটে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এইবার পরের পেজে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অফ নদিয়া, সেম একই জিনিস বলা হয়েছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম সাবমিশন 23/8/24 14টার মধ্যে ফর্মটি আপনাদের জমা করতে বলা হয়েছে। ঠিক আছে, এবার নিচের দিকে আসলে সেম একই জিনিস মেনশন আছে। এবার আমরা এলিজিবিলিটি কন্ডিশনটা এখান থেকে দেখে নেব। এলিজিবিলিটি কন্ডিশনে প্রথমে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি লোকাল রেসিডেন্ট ডিস্ট্রিক্ট অফ নদিয়া ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে যেটা আপনাদেরকে বললাম বাসিন্দা হতে হবে। আপনাদের সেই ডিস্ট্রিক্টের বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট এগুলো আপনাদের সাবমিট করতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি, আপনাদের মিনিমাম 18 বছর হতে হবে, তাহলে এটা আপনারা আবেদন করতে পারবেন। আপার কোনো এজ লিমিট নেই। আপনাদের এজ লিমিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট দেখে প্রুফ ধরা হবে। এবার এই পোস্টে আবেদন করবার জন্য দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং স্যাম্পেল ইংলিশ নলেজ আপনাদের থাকতে হবে, বাংলার সঙ্গে ইংলিশ নলেজও থাকতে হবে, তবে আবেদন জানাতে পারবেন। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা যখন সাবমিট করবেন সঙ্গে একটা মেডিকেল সার্টিফিকেটও আপনাদের দিতে হবে, কোনো ডাক্তারের কাছ থেকে নিতে হবে, মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে, অর্থাৎ সরকারি ডাক্তারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নেবেন, ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করবেন। এবার পরের পেজে চলে আসলাম। পরের পেজে আসলে আপনারা এবার দেখবেন যেখানে কত টাকা আপনাদের কীরকম কমিশন দেওয়া হয়। 1 থেকে 15,000 টাকা যদি টিকিট বিক্রি করেন সেক্ষেত্রে 15% মিনিমাম 1000 টাকা কমিশন পাবেন। 15 থেকে 50,000 টাকার টিকিট বিক্রি করলে 12%, 50 থেকে 1 লাখ টাকার টিকিট বিক্রি করলে 9%, 1 থেকে 2 লাখ টাকার টিকিট বিক্রি করলে 6%, 2 লাখ টাকার অ্যাবভ যদি টিকিট বিক্রি করেন সেক্ষেত্রে 3% পর্যন্ত কমিশন আপনারা এখানে পেয়ে যাবেন। এবার লাস্ট পেজে আসলে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেওয়াই আছে। পিডিএফটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং এই ফর্মটি প্রিন্ট আউট করে ডকুমেন্টস অ্যাটাচ করে যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে আপনারা ফর্মটি 23 তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন। এটাই ছিল আজকের মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে
বাজিয়ে রাখবেন।